বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আমি খুবই মজাদার ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে দারুণ একটা কেক রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু খুবই মজার হয়। তো আমি কিভাবে আপনাদের সাথে এই বিস্কিট কেক রেসিপিটা শেয়ার করব, সেটাই আমার সাথে থেকে বন্ধুরা দেখে নিন। চলুন আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কেমন সফট আর কেমন পারফেক্টভাবে হয়েছে। ইউ 10 প্যাকেট বিস্কিট দিয়ে সাথে একটা ইনো দিয়ে আমি খুবই সহজভাবে আপনাদেরকে আজকে এই বিস্কিটের কেকটা করে দেখাবো বন্ধুরা। একদম খুবই ইজিলি ঘরোয়া পদ্ধতিতে এই বিস্কিটের কেকটা খুবই দারুণ হয় খেতে। তো এখানে আমি 10 প্যাকেট বিস্কিট নিয়ে নিছি। তো এগুলো সবগুলো আগে ছিঁড়ে নিই একটা একটা করে। এগুলো সব এই তো এখানে একটা বাটি নিয়ে নিছি। বাটির মধ্যে এক এক আমি সবগুলো খুলে নেব। আমি এভাবে এসে সাদা অংশটা নিয়ে নিচ্ছি, কেননা এই সাদা অংশটা থাকলে কেকটা কিন্তু ভালো হবে না, তাই এটা আগে নিয়ে নিতে হচ্ছে। তো মেয়ের আবদার মেটানোর জন্য আজকে কেকটা করতেছি, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এক বাটি হয়ে গেছে সবগুলো আমি সাদা অংশটা নিয়ে নিছি। আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এগুলোকে একটু কষলিয়ে নেব, মানে গুঁড়ো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। তো বন্ধুরা যেহেতু এটার মধ্যে সবগুলো আটতেছে না, তাই আমি আরও বড় দেখে একটা গামলা নিয়ে নিছি, যাতে নাড়তে চাড়তে সুবিধা হয়। তো এগুলো আমি ভালো করে এখন কষলিয়ে গুঁড়ো করে নেব। এতে দেখুন হাতের মুঠোয়, ব্লেন্ডারও করতে পারতাম। তো বন্ধুরা অনেকে আছে কিন্তু ব্লেন্ডার থাকে না, এমনিতে হাত দিয়ে করলে যাদের ব্লেন্ডার থাকে না ওরা দেখলে ওদের জন্য সুবিধা হবে এটা করতে, তাই আর কি। তো মেয়েটা আজকে 2-3 দিন ধরে বলতেছে আম্মু, একবার আমি মেয়েটাকে কেক করে খাওয়াইছিলাম এভাবে বিস্কিট এনে। তো মেয়েটা বলতেছে যে তখন খুবই ভালো লাগছিল, তো আমাকে আবারও এই বিস্কিট দিয়ে কেক বানিয়ে দাও। শুধু একটা ইনোর মাধ্যমে করে দেখছিলাম, খুবই সুন্দর, খুবই পারফেক্ট হয়েছিল। তাই মেয়ের আবদারটা মেটানোর জন্য বন্ধুরা আজকে আবারও সেই বিস্কিট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। করতেছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আড়া ভাঙ্গা করার পরে বিস্কিটগুলো আমি এখন গরুর দুধ দিয়ে দেব, তরল দুধটা একদম ঠান্ডা করে নিছি। এখন 1 গ্লাস দিয়ে দেব আগে, দেখি যদি পরে লাগে আমি আবারও দেব। একটু একটু দিয়ে দেখি, সবগুলো একসাথে দেব না, দিতে হবে। এটা 1 গ্লাস দিয়ে দিলাম। এখন আমি মেখে দেখি ভালো করে কি আরও লাগে নাকি না লাগে। তো বন্ধুরা হাতটা তুলে ফেললাম, তুলে হ্যান্ড দিয়ে আমি ভালো করে এটা করে নেব, যাতে বিস্কুটের ডলা ডলাটা না থাকে, সেভাবে ভালো করে নিতে হবে। আমি আবারও 1 গ্লাস দেওয়ার পরে আবার একটু দুধটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আধা কেজি দুধকে বন্ধুরা ঘন করে 1 পাওয়া করে নিছি, তারপর দিচ্ছি একটু সামান্য, একদম কুসুম গরম থেকেও আরও কম গরম এভাবে থাকা অবস্থায় দিচ্ছি। তো বন্ধুরা এই তো আমি একে একে দুধ সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখানে লাগবে, তাই এখানে কিচ্ছু দিতে হবে না। একটু লবণ বলেন, অন্য বেকিং পাউডার বলেন, এভাবে মিক্স করে নেওয়ার পরে আমি শুধু ইনোটাই দিয়ে দেব। এখন ইনোটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা একটা দেওয়ার পরে এই তো আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা ইনো দেওয়ার পরে আবারও সুন্দর করে 2-1 মিনিট এভাবে মিক্স করে নেব ভালো করে, এভাবে ঘুরিয়ে খুবই সুন্দরে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা এমনও অবস্থা লাগতেছে যে আমার ইচ্ছে করতেছে না আজকে এটা করতে। ওই যে বললাম মেয়েটা কোনো কিছু করতে বললে এটা পিছুই ছাড়ে না। তো মাগরিবের পরে কাজটা করতেছি, সারাদিন কাজকর্ম করার পর মানে রান্না বান্না ঘরে সব কিছু করার পরে
আমার একদম মাগরিবের পরে বলেন, আসরের পরে বলেন, কাজ হাতেই উঠে না। এতে হয়তো আপনারা বুঝতেছেন আমি কথা বলতেছি যে আমার কষ্ট হচ্ছে এরকম। তারপরে কি করব, মেয়ের জন্য তো করতে হচ্ছে। আরেকবার করছি যে আমার ছেলেও খুবই পছন্দ করছে। এভাবে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই যে হাত দিয়ে বলেন, হ্যান্ড উইশ দিয়ে বলেন, 3-4 মিনিট হয়ে গেছে। তো টিফিনের মধ্যে একটু তেল লাগাই দিলাম, দেওয়ার পরে এটা কাগজটা মাপ অনুযায়ী কেটে নিলাম মেয়েকে দিয়ে। এরপর আবার টিফিনের শেপ অনুযায়ী বসাই দিচ্ছি। বিস্কিটের ব্যাটারটা এখানে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন আগে করছি বন্ধুরা, জানি না কেমন হয়। এত সহজে যে কেকটা করা যায় তা আপনারা পুরোটা না দেখলে কিন্তু বুঝবেন না বন্ধুরা। প্রেসার কুকার বসাই দিলাম। আপনারা চাইলে একটা হাঁড়িতেও দিতে পারেন, তবে জাম ফিট করে দিতে হবে হাঁড়ি দিলে, যাতে বাষ্প যেটা হবে গরমে সেটা যাতে বের হয়ে না যায়। তো আমি এখানে স্ট্যান্ডটা বসাই দিলাম। আল্লাহর নাম ধরে এখানে প্রেসার কুকারে এটা দিয়ে দিলাম। ঢাকনি ছাড়া দিলে বন্ধুরা এটা সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে বোঝা যাবে। প্রেসার কুকারের ঢাকনিটা ভালো করে লাগিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দেব। প্রথমে আমি জুড়ে আঁচে দিয়ে প্রেসার কুকারটা খুবই গরম করে নেব, তারপর একদম ভাত সেকার মতো ডিম জালে বসাই রাখবো। এই তো আমি পাক্কা 45 মিনিট পরে আসলাম। এখন একটু খুলে দেখি কি অবস্থা। অন্ধকার স্যার, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, যেহেতু রাত্রের বেলা করতেছি বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি ভালোভাবে হয়েছে নাকি না হয়েছে। তো দেখুন বন্ধুরা, একটা কাঠি দিয়ে নিলাম, সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এতে দেখুন যেমন পরিষ্কার দিছি তেমনই সম্পূর্ণভাবে হয়ে গেছে বন্ধুরা। ছোট এক টুকরো কাগজ নিয়ে চিকন করে এখানে ছিদ্রটা নাড়ে দিছি, কেননা বাতাস বের হলে কিন্তু এটা হতে আরও দেরি হয়ে যেত। দিয়ে এতক্ষণ ঠান্ডা করে নিলাম, তো এখন বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর, কত সফট হয়েছে দেখুন, আপনারা দেখেই বুঝে নেবেন। মাশাআল্লাহ এভাবে ঘরোয়াভাবে শুধুমাত্র 2টা ইনু দিয়ে খুব সুন্দর কেকটা করে নিলাম, ইয়ে বিস্কুট দিয়ে। তো এটা খুবই সহজে উঠে যাবে বন্ধুরা। এটা দেখুন এই যে কাগজটা দেওয়ার মানে হচ্ছে খুবই সহজে কেকটা বের হয়ে যায়। এটা দেখুন এদিকে কিন্তু একটু কাগজ এমনি বাঁকা হয়ে থাকার কারণে একটু কেকটা লেগে গেছে কাগজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে শুধু 2টা এনু দিয়ে যে এত সুন্দর কেকটা হবে, আমি কিন্তু অনেক আগে করছি এত সুন্দর হবে তাই কিন্তু আমি বুঝতে পারি নাই। দেখুন ঠিকঠাক নিয়মভাবে করলে কিন্তু সব কিছু পারফেক্ট হয়। আপনাদেরকে একটু কাটিয়ে দেখাচ্ছি। দেখি কেমন হয়েছে। এটা এত নরম হয়েছে বন্ধুরা, কাটার আগে এটা ভেঙে যাচ্ছে। খুবই সফট হয়েছে আর তো গরম, অনেক গরম। দেখুন ধোঁয়া উঠতেছে কিন্তু আপনারা দেখে বুঝতেছেন। তো আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ধোঁয়া ওঠা কেকের রেসিপি দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সফট হয়েছে। এটা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা সাধারণ রেসিপিগুলো আপনাদেরকে করে দেখাই। দেখুন এখনো পর্যন্ত ধোঁয়া উঠতেছে, দেখুন কত সুন্দর ধোঁয়া উঠতেছে। আর কেকটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আর একটু চিনি দিতে পারেন। আমরা কিন্তু মিষ্টিটা কম খাই তাই চিনিটা দিলাম না। বিস্কুটের যে পরিমাণ মিষ্টি ছিল সেই পরিমাণে আমাদের জন্য পারফেক্ট। তবে যারা একটু বেশি মিষ্টি খান তারা একটু বেশি মিষ্টি বাড়িয়ে দিতে পারেন, তো আরও ভালো লাগবে মিষ্টি খাওয়ার মানুষদের জন্য। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
এই তো বন্ধুরা, আজকে কেকের রেসিপিটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নতুন পুরাতন বন্ধুকে সালাম দিয়ে এখানেই রেসিপিটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।